ফজরের ফরজ নামাজের বিনিময়ে আদম আলাইহিসসালামের উম্মতের সওয়াব, জোহরে ইব্রাহিমের উম্মতের সওয়াব দেওয়া হবে, এরকম হাদিস আছে কি? এরকম কোনো হাদিস আমার জানা নেই। সম্ভবত এগুলি মিথ্যুকরা বানিয়েছে এবং সেগুলো প্রচার করছে। কোনো উম্মতের সওয়াব কোনো মানুষকে দেয়া হবে এমন কোনো সহিহ হাদিস আমরা পাইনি। এগুলো হচ্ছে তথাকথিত মকসুদুল মুমিনিন অথবা বেহেশতি যাওয়ার অথবা এই জাতীয় বিশেষ করে নিয়ামুল কোরআন অথবা এই লাজাতুন নিসা, এই জাতীয় বই যেগুলো পুঁথিপত্রের মতো বই, যেগুলি আসলে কোনো মকসুদুল মুমিন এগুলির মধ্যে হয়তো থাকে। এগুলি হচ্ছে সম্পূর্ণ বেশিরভাগই হচ্ছে বানোয়াট কিচ্ছা কাহিনী দ্বারা ভর্তি। মনে রাখবেন এগুলি থেকে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান যুব সমাজ, বর্তমান আলেমরা, বর্তমান ছাত্ররা এবং তারা বুঝতে শিখেছে এগুলো। আলহামদুলিল্লাহ তাদের মধ্যে এই আল্লাহ তাআলা বুদ্ধিমত্তার জ্ঞান দিয়েছেন। অন্ধকারে তারা চলে না, তারা বুঝে যে এগুলি বানোয়াট কথা, এই জন্য তারা এগুলি নেয় না। আলহামদুলিল্লাহ ফজরের সওয়াব অনেক আছে, অনেক ফজরের সওয়াব আছে, কিন্তু তাই বলে ফজরের সওয়াব বানিয়ে দিতে হবে যে আদম আলাইহিসসালামের উম্মতের সওয়াব, এই জাতীয় বানোয়াট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এগুলো সবগুলি বানোয়াট কথা। জোহরে ইব্রাহিম আলাইহিসসালামের উম্মতের সওয়াব, এটাও মিথ্যা কথা। এগুলি মিথ্যা কথা, এগুলো কোনো প্রসার করবেন না। এগুলো যারা বলে তাদেরকে সাবধান করবেন এবং এগুলি যে সমস্ত কিতাবে লেখা আছে এগুলি পড়বেন না, এগুলি সাবধান করবেন। আমরা অবস্থা অনুসারে বা ঘটনাচক্রে কথা বলতেই হচ্ছে। আপনাদের মনে রাখবেন নিয়ামুল কোরআন বা মকসুদুল মুমিনিন এই বই দুইটা কোনোভাবেই পড়া যাবে না।